মেঘের মধ্যে আসতে দেরি আমার বাড়ির সকল ধুলা বালি তরুলতা যা আশেপাশে আছে আমাকে সালাম করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। নবীজি আসলেন, এরপর থেকে সালাম করা শুরু করলেন। নম্বর 2, আমি বাহিরে যাইতে দেরি বাড়ির থেকে, কিন্তু আমাকে সমস্ত গাছপালা, নবীজি যে তশরিফ আনবেন এই জন্য আমাকে সমস্ত গাছপালাগুলি আমাকে সালাম করতে থাকে। নম্বর 3 হচ্ছে রাতে যখন আমি বের হই তখন আমাকে সাতটা এসে আমার পাশে এসে আমাকে সালাম দেয়, বলছে আমেনা তোমার কাছে রহমতুল লিল আলামিন আছে, এই জন্য তুমি দামি হয়ে গেছো, তোমাকে সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার বাচ্চা আসতে দেরি আমাকে জান্নাতের 3 জন মহিলা এসে আমাকে সালাম দেওয়া শুরু করেছেন। কয়জন মহিলা? একজনের নাম হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলতেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ মালি, তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। যখন ফেরাউন যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নির্যাতন করত তখন তিনি বলতেন আল্লাহ দুনিয়ার কিছু চাচ্ছি না, তোমার কাছে জান্নাতে একটা ঘর চাচ্ছি, তোমার কিছু করার জন্য সব কিছু করতেছি। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও এসে আমাকে সালাম করলেন। 3 নম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুম, তিনিও আমাকে সালাম করলেন। এরপরে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা বললেন আব্বা এখানে তো শেষ নয়, আমি যখন আগে পানির জন্য কূপে যেতাম তখন তো পানি ছিল মক্কার মরুভূমির মধ্যে অনেক দূরে। বলছে আমি যখন পানির জন্য যেতাম তখন পানি নিচের থেকে আমি আসার আগে পানিগুলি কূপের মধ্যে আগে এসে উপস্থিত হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। তারপরে পানির আওয়াজ থেকে আওয়াজ আসতেন, বললেন যে এ পানি, এ আমেনা তুমি বলো, যাতে করে তুমি যদি বলো ওই জায়গায় গিয়ে আমি পানি সেখানে পৌঁছে যাব। 5 নম্বর হচ্ছে 6 নম্বর হচ্ছে আমি যখন দুনিয়াতে আসলাম, তুমি যখন দুনিয়াতে আব্দুল মুত্তালিব বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব বলছেন বাতিজা আমি শুনেছি তুমি যখন দুনিয়াতে আসলা তখন দুনিয়াতে আসার সাথে সাথে তোমার শরীরের কোনো রক্ত ফুস এরকম কিছু ছিল না, তোমার শরীরটা একেবারে ফ্রেশ ছিল। 7 নম্বর হচ্ছে যখন দুনিয়াতে আসলা তখন তোমাকে মুসলমানি করা হয়েছিল, তোমাকে দুনিয়ার মধ্যে কেউ মুসলমানি করায় নাই। 8 নম্বর হচ্ছে তুমি যখন দুনিয়াতে আসলা তখন নাকি সাথে সাথে তুমি তাশাহুদের নিয়ে বসে গিয়েছ এবং তুমি তাশাহুদ পড়া শুরু করে দিয়েছ। শুধু তাই নয়, তাশাহুদ পড়ার সময় যে আঙ্গুল তুমি এরকম করে দেখিয়েছিলা, এই আঙ্গুল থেকে নূর বের হয়ে পারস্য পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। 9 নম্বর হচ্ছে তুমি যেদিন মায়ের পেট থেকে আসলা সেদিন বাড়িতে কোনো তেল আলু কিছু ছিল না, ছাদটা উঠে গিয়েছিল। আল্লাহর জন্য আল্লাহ আসমান থেকে তোমার জন্য একটি আলো এসে ঘরটাকে আল্লাহ আলোকিত বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে যখন রাতে তুমি বের হতা তখন খেলা করার জন্য বের হলে তুমি যখন হাত পা নড়াচড়া করতা তোমার সাথে সাথে আসমানের চাপ পর্যন্ত নড়াচড়া করতেন। 10 নম্বর যে কোনো ছেলে সন্তান জন্ম হলে বাড়িতে সুগন্ধি ব্যবহার করতে হয়, কিন্তু তোমার জন্য কিছু ব্যবহার করতে হয় নাই, তুমি হওয়ার সাথে সাথে তোমার ঘরটাকে আল্লাহ জান্নাতের সুগন্ধিতে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 12 নম্বর হচ্ছে তোমার মা কোথাও গেলে সেখানে যদি
পাথর থাকে, পাথরের মধ্যে হাঁটতে কষ্ট হবে, এই জন্য পাথরগুলি মোমের মতো নিচু হয়ে তোমার মাকে হাঁটার জন্য কোনো কষ্ট দিতেন না। 13 নম্বর হচ্ছে তোমার মায়ের সাথে আমি শুনেছি অন্য মেয়েরা গর্ভবতী হলে কষ্ট হয়, কিন্তু তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে চলে আসতা আর তোমার মায়ের থেকে কোনো কষ্ট হয় না, কষ্ট বুঝতেও পারে না। তারপরে 14 নম্বর হচ্ছে আবু তালিব নবীজিকে বলল, যখন তোমার মা দিনের বেলা বের হতো আকাশ থেকে মেঘ মালা এসে তোমাকে ছায়া দিত, গরম তোমার শরীরের মধ্যে পড়তেন না। তখন 15 নম্বর হচ্ছে পাহাড়ের কাছাই দিয়ে গেলে পাহাড়ের সমস্ত গাছগাছালিগুলি তোমার মাকে সালাম দেওয়ার জন্য এগিয়ে আসতেন। 15 নম্বর হচ্ছে তুমি যখন জন্ম হলা তখন তোমার বাড়ির উপরে ছাদটা উঠে গেল এবং বাড়ির মধ্যে মেঘমালা ঢুকে গেল, এরপর থেকে ঘরটা অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর একটা গায়েব আওয়াজ আসল, আওয়াজ আসার পরে বললেন যে তোমার সন্তানটাকে কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে। এটা বলে নবীজিকে গায়েবী একটি আওয়াজ দিয়ে সমস্ত দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম সমস্ত মখলুকাতের সাথে আমার নবীকে পরিচয় করাই দিলেন আসার সাথে সাথে। 16 নম্বর হচ্ছে শুধু তাই নয়, 1,24,000 2,24,000 যত নবী রসুল আছে সমস্ত নবী রসুলের গুণগুলি আমার নবীর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আদম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবীদের গুণ যাতে আমার নবীর কাছে থাকতে পারে, সমস্ত গুণের কথাগুলি বলে বলে যাতে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিতে পারে। 17 নম্বর হচ্ছে আমরা রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি কত ছেলে দেখলাম কিন্তু আমার এই ছেলের মতো আর সুন্দর ছেলে দেখি নাই। আমি কত ছেলে আমি এখানে পাশাপাশি দেখলাম কিন্তু আমার ছেলের মতো সুন্দর ছেলে আমি আর দেখি নাই। তখন 18 নম্বর হচ্ছে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে লালন পালন করতেন। ওই এলাকার ভালো ছিল, আবহাওয়া ভালো ছিল, সেই জন্য এখানে লালন পালন করার জন্য আমার নবীজিকে নিয়ে গিয়েছিলেন। তিনি বললেন যে আমি তো কত মানুষদেরকে লালন পালন করি, কত ছেলে সন্তান, সচিব, উপসচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সন্তানদেরকে আমি লালন পালন করি, কিন্তু এই ছেলের মতো আমি আর সুন্দর ছেলে দেখি না। এ কথা শুনে নবীজির চাচা আব্দুল মুত্তালিব বলছেন, হালিমা তুমি তো শুধুমাত্র এই যে কয়েক এলাকার সন্তানদেরকে দেখো, তা আমি তো মসজিদে বাইতুল্লাহ কাবা শরীফের আমি মুতাওয়াল্লি, আমার কাছে জারকুব করার জন্য, দোয়া নেওয়ার জন্য শাম থেকে, ইরাক থেকে, ইরান থেকে, বাসরা থেকে, বিভিন্ন দেশ থেকে আমার কাছে সন্তান আসে, কিন্তু আমি আব্দুল মুত্তালিব আমার নাতির মতো সুন্দর ছেলে আর পৃথিবীর মধ্যে কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। এরপর থেকে জিবরাইল আলাইহিস সালামের কথা, যখন হালিমার কথা চলে গেলেন, এরপরে নবীজির দাদার কথা চলে গেলেন, চাচার কথা চলে গেলেন, সাথে সাথে জিবরাইল বলা শুরু করলেন, আব্দুল মুত্তালিব শুনে নাও, এই পৃথিবীর মধ্যেই তুমি তো শামে যাও, ইরাকে যাও, ইরানে যাও, তুমি কয়েকটি জায়গার মধ্যে যাও, কিন্তু আমি জিবরাইল মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীর মধ্যে ঘুরতে পারি। সুবহানাল্লাহ। আমি জিবরাইলের ক্ষমতা এত আছে, মুহূর্তের মধ্যে সমস্ত জায়গা আমি পরিদর্শন করতে পারি। এখানে তিনি জিবরাইল আলাইহিস সালাম